আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। তোমাদের এবার পরীক্ষায় এই টাইপের একটি ম্যাথ আসবে আশা করি। সম্ভাবনা শতভাগ তো বলা যায় না, যেহেতু আসার সম্ভাবনা 10-এর মধ্যে 9 বলতে পারো, বা প্রায় 99% বলতে পারো যে এই ম্যাথটা পরীক্ষায় বা এই টাইপ মানগুলা পরিবর্তন করে দেবে। তো এই ক্ষেত্রে এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে, খুব সহজভাবে কিভাবে করবে। তো এক্ষেত্রে আমাদের কাছে কি আছে, এক্স কিউব প্লাস 1/x কিউব। এই অঙ্কগুলো করতে আমাদের কয় সূত্র জানার দরকার। একটা হচ্ছে a প্লাস বি, a কিউব প্লাস b কিউব সমান একটা অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a কিউব। এই অনুসিদ্ধান্ত আমাদের লাগবে। এর পাশাপাশি আমাদের আরেকটি সূত্র লাগবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, অথবা a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে। তো পাশাপাশি এটার জন্য চাইলে আমরা একটা সূত্র বা অনুসিদ্ধান্ত করতে পারি, কিন্তু এটা অনুসিদ্ধান্ত না করে গুণ করে করাটা ভালো, কারণ যদি কোনো মাইনাস থাকে তাহলে কি করতে পারি, x টু পাওয়ার 5 প্লাস 1 বাই x হবে কি x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x। দিক থেকে দেখি x কিউব প্লাস 1 বাই x কিউব সমান x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x। আমরা এই তিন দুই অনুসন্ধান করে সূত্র দিয়ে আমরা জানি, তাহলে আমরা এটা মোটামুটি সমাধান করতে পারবো। এছাড়াও এখন আমরা যদি প্রথমত দেখি এখানে কি আছে আমাদের কাছে। হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব ইজ ইকুয়াল টু 18 রুট ওভার 3। তো এখান থেকে কি এর মান বলতে গেল x, কার মান বের করব, x। কিসের মান বের করব আমরা, x এর মান বের করব। কিসের মান বের করব, x কিউব প্লাস 1 বাই x কিউব কি আসলে তো অর্থাৎ মান বের করব আমরা প্রথম x এর মান। কিসের মান, x। x এর মান বের করার জন্য আমরা যে জানি কিউব আমাদের কাছে রয়ে গেছে, আমাদের প্রথমত কিউব কি করতে হবে, তুলতে হবে। কিউব করতে হবে, তুলতে হবে। তো আমাদের যে কোনো জায়গায় কোনো সমাধান করতে গেলে আমাদের এক পাশে শুধু x থাকতে হবে পাশে, আর মান সব অন্য পাশে থাকতে হবে। যার জন্য আমরা প্রথমত যেটা করতে পারি, তো এটা লসাগু করতে পারি। লসাগু কত হবে, x কিউব কত হবে, লসাগু হচ্ছে এই পাশে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, 1 এবং x কিউব লসাগু করলে x কিউব হয়। এবং যারা একটু কম বোঝো তাদের জন্য এটাও চিন্তা করার দরকার নেই। এই পাশে কিছু নাই, পাশে আছে, যা যা আছে তাই লসাগু, আর এখানে যা আছে তা তার সাথে গুণ করি। তার সাথে গুণ করলে কত হবে, x টু দি পাওয়ার 6। 6 কেন 9 কেন হবে না, আমরা জানি যে সূচকের গুণ ক্ষেত্রে কি হয়, পাওয়ার পাওয়ার যোগ, 3 আর 3 যোগ করলে কত হচ্ছে 6, এবং প্লাস 1 ইজ ইকুয়াল টু 18 রুট ওভার 3। তো আমরা যদি এখন আড়াআড়ি গুণ করি কত হবে, x টু দি পাওয়ার 6 প্লাস 1 18 রুট ওভার 3 x কিউব। এই সমীকরণে দেখা যাচ্ছে একটা x টু দি পাওয়ার 6 আছে, আবার x টু দি পাওয়ার কি কিউব। কোন সমীকরণে যদি এরকম থাকে যে তিনটা রাশি আছে, এর মধ্যে দুইটার মানের মধ্যে আমাদের যার মান বের করব x y z এরকম চলক আছে, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো যে এক সবচেয়ে বড় যেই ভিত্তি, সবচেয়ে বড় যে ঘাত অর্থাৎ কত 6, এবং তার পরবর্তী যে ঘাত কত 3, তার অর্ধেক। এরকম অর্ধেক থাকলে আমরা চেষ্টা করব মিডল টার্ম করার জন্য, অথবা বর্গ নিখুঁতভাবে বলা যায় যে আপনার হোল স্কয়ার অথবা মাইনাস হোল স্কয়ার বানানো যায় কিনা। আমরা এখন দেখি কি করা যায়। আমরা সবাই একদিকে নিয়ে আসি, x to the power 6 minus 18 root over 3 x cube plus 1 equal to 0। তো সেই ক্ষেত্রে আমরা বড় করার চেষ্টা করি। বড় করলে কি হয়, x to the power 6 এর আমরা লিখতে হয় কি কিউব স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2 এ হচ্ছে x কিউব,
কিন্তু আমাদের ক্ষেত্রে মান আছে কত 18 তো মাত্র লিখছি কত 2 এক্স কিউব লিখছি, তাহলে আমাদের 18 হইতে আর কত লাগে 9। 17 লাগে কত √3। 9 কেন লাগে? কারণ 9 দুগুণে 18 আর সাথে √3 আর এক্স কিউব, তাহলে আমরা মান পেলাম। তো x স্কয়ার মাইনাস 2ab প্লাস, আমরা সূত্র কি জানি, একটা হোল স্কয়ার সূত্র কি জানি, মাইনাস হোল স্কয়ার সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো b বলতে আমরা কি ওই এই মানটুকু আমরা কি ধরছি, তো এই মান কত হবে 9√3 হোল স্কয়ার। কত হবে 9√3 হোল স্কয়ার। সেক্ষেত্রে প্লাস 1, এই মানটুকু তো প্রশ্নে ছিল না, এই কোনো অংশে নাই, তো আমি একটা যে অতিরিক্ত যেহেতু এনেছি, এই মানটা আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে বিয়োগ করে দিতে হবে। তো 9√3 স্কয়ার ইজ ইকুয়াল টু কি, বুঝতে পারছি? যেহেতু আমরা এই মানটা অতিরিক্ত আনছি, তার মানে কি বিয়োগ করে দিচ্ছি। এই অংশটুকু আমরা কি করছি, প্রথমত x টু দি পাওয়ার 6 আমরা কিউব স্কয়ার দিছি, মানে আমরা সূত্র বানানোর চেষ্টা করব যে মাইনাস রুট স্কয়ার অথবা m প্লাস b হোল স্কয়ার, যেটাই বলে। যেটা মানে মাইনাস এর মাইনাস সূত্র করবে, তো x কিউব হোল স্কয়ার মাইনাস 2a, তারপরে b বানানোর জন্য আমরা চেষ্টা করছি, আর কত আছে 18, 9 দুগুণে 18 এর জন্য 9 দিছি। যদি আমরা 16 থাকতো আমরা 8 দিতাম, আর যদি 14 থাকতো আমরা কত 7 দিতাম। ঠিক আছে, 9√3 প্লাস, এখানে যেহেতু আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এক্ষেত্রে প্লাস 1 ছিল, যেটা অতিরিক্ত আনা হয়েছে এজন্য এটা বিয়োগ করে দিছি। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা একটা মান পাবো 1 মাইনাস 9√3 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস 242। আর এইটুকু তো আমরা সূত্র লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। কি লিখতে পারি আমরা, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 242 ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, x কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার 242 আমরা চাইলে ওই পাশে নিতে পারি। তারপর যেহেতু আমরা x কিউবটা স্কয়ারের ভিতরে আছে, স্কয়ার না তুললে আমরা এই x মান যেটা ওটা স্কয়ারটা ওই পাশে নিতে পারি। x কিউব মাইনাস 9 সমান √242। তার পরবর্তীতে বাকিটুকু যদি আমরা করতে যাই কি হবে, x কিউব কত ছিল, x কিউব ইজ ইকুয়াল টু 242। যদি আমরা অবশ্যই ms করলে হবে না, যদি একটু ts বাই s প্লাস বা ex করি সেক্ষেত্রে আমরা মানগুলো করতে পারবো। √242 হচ্ছে 11√2, 11√2, আর এখানটা মাইনাস ছিল, অপর পাশে কি হবে কি প্লাস 9√3। ক্লিয়ার? এখন এই মানটুকু থেকে আমরা কিউব তুলতে হবে, কিউব কিভাবে তুলতে পারবো, এই পাশে একটা কিউব আনতে হবে, মানে আমাদের এই পাশে একটা a প্লাস b হোল কিউব অথবা a মাইনাস b হোল কিউব এর সূত্র ব্যবহার করতে হবে বা সূত্র তৈরি করতে হবে। তাহলে কিভাবে তৈরি করব, এটা তৈরি করার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি আছে। তো আমরা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। তো এক্ষেত্রে তো √3 আছে √2 আছে, যদি আমরা চিন্তা করতে পারি বা অন্য মান থাকলে আমরা করতে পারি। তো এই মানগুলোতে সাধারণত যেই দুইটা মান থাকে একটা মানে ওই দুইটা বিয়োগফল অন থাকে। 3 এবং 2 আমরা 3 এবং 2 হইতে পারে, বা 3 এবং 4 হইতে পারে, 4 এবং 5 হইতে পারে, অর্থাৎ দুইটা পাশাপাশি সংখ্যা হবে। যে সেই ক্ষেত্রে আমরা রুট ওভার দিয়ে করতে পারি যে কোন কোন ম্যাথটা দিয়ে আমাদের মানটা মিলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা ক্যালকুলেশন করব কি, √3 প্লাস √3 প্লাস √2। আমরা যদি এই পাশে কিউব আছে আমরা ওই পাশে কি কিউব দিব, দিলে আমরা এটা মিলে গেছে, আমরা একটা মিলে গেছে। কিন্তু অন্য পদ্ধতি সরাসরি নাও মিলতে পারে, সেক্ষেত্রে আমরা 3 2 ব্যবহার করছি, তার পরবর্তী ব্যবহার করবো কি 3 4, পরবর্তী ব্যবহার কি 4 5, পরবর্তী ব্যবহার কি 5 6। আমরা একটা ব্যবহার করলে এই আমরা মানটা মিলবে, যে এই পাশে যা আছে তাই হবে। বুঝতে পারছি যে আমরা যদি কি এখানে আমরা √3 এবং √2 দিয়ে যদি আমরা ক্যালকুলেটর কিউব ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা কি এই মান পাইছি। এটা ব্যবহার না করে আমরা কি 4 5 5 6 যেটাই ব্যবহার করি, অবশ্যই আমরা √3 ব্যবহার করব। √3 প্লাস √4, √4 প্লাস √5, √5 প্লাস √6, এরকম মান ব্যবহার করলে আমরা ক্যালকুলেশন স্কেল করে দিলে আমরা এই মানগুলো পাবো যে এর সাথে মিলে যাবে। এখন আমরা যেটা করব, এখানে একটু ট্রিক্স যেটা আমরা ব্যবহার করব, এইটা হচ্ছে আমরা 3টা লাইন ভাগ দিয়ে করব।
তিনটা লাইন কাজ পরে করবো, কি করবো, এক্স কিউব কত কত বার করে আমাদের মিলছে √3 প্লাস √2 হোল কিউব। আর অবশ্যই আমরা বড় সংখ্যাটা আগে লিখছি, কি করবো, বড় সংখ্যা আগে লিখবো, নয়তো পরবর্তীতে ঝামেলা হবে। তো সেক্ষেত্রে এটা a প্লাস b হোল কিউব, আমরা এই পাশে সূত্র যদি ফেলাই a প্লাস b হোল কিউব সমান কি a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। a প্লাস b হোল কিউব সমান কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তারপরে তো আমরা যে মানগুলো আমরা করে লিখি, a কিউব মানে কি, যে কোনো জিনিসের উপর যদি আমরা কিউব দেই এর মানে কি কয়বার গুণ, 3 বার। দুইটা হবে কি √a স্কয়ার ইনটু কি √a স্কয়ার নাকি হচ্ছে a √a, অর্থাৎ এখানে যাই থাকবে a থাকে a √a, এখানে যদি b থাকে b √b, এখানে c থাকে c √c, এখানে d থাকে d √d, এখানে কত আছে √3, তাহলে কত হবে 3√3 প্লাস এক্ষেত্রে √a স্কয়ারে কি হবে 5 যাবে, সেক্ষেত্রে 3 আর 3 গুণ করলে 9, সাথে থাকতেছে কত √2, এক্ষেত্রে √a স্কয়ারে 5 যাবে 2 থাকবে, 2 আর 3 গুণ করলে কত হচ্ছে 6, আর 6 এর সাথে থাকতে কত √3, আর এটা করলে কত হবে বলো তো, কত হবে √a এর উপর কিউব মানে a √a, √2 এর উপর কিউব মানে কি 2 যার উপরে কিউব, যার উপরে রুট আছে তার উপরে কিউব থাকলে এই সংখ্যাটি আমরা একবার কিউব সহ লিখবো, আবার রুট ছাড়া লিখবো। এই ক্ষেত্রে আমরা দেখতেছি কত হচ্ছে, এই ক্ষেত্রে এটা না করলেও চলবে, এই ক্ষেত্রে 3 আর কত 6 হচ্ছে কত 9, 9 আর 2 কত 11, তাহলে আমরা এই তিনটা লাইন মধ্যে রেখা করবো, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তো এই ক্ষেত্রে আমরা দুই পাশে কি করতে পারি, কিউব বাদ দিতে পারি, এক সমান কত হবে প্লাস, ঠিক আছে। তো এখন প্রথমত জামাল হইতে পারে এই জায়গায়, দ্বিতীয়ত জামাল হইতে পারে এই জায়গায়। এই জায়গার সময় কি আমরা সূত্র ফেলার চেষ্টা করবো যে a মাইনাস হোল স্কয়ার, তো a প্লাস b হোল স্কয়ার, তো 6 আছে আমরা কিউব দিয়ে স্কয়ার দিব, 6 থাকলে আমরা কিউব দিয়ে স্কয়ার দিব, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b করতে আনছি আমরা এখানে লিখছি কি a স্কয়ার মাইনাস 2a, তাহলে 2 ছিল 9 2 8 জন্য 9 আর 7 একটা √3, যেটা এটা b মনে করছি যেন এটা কি b, কারণ এখানে আমাদের কাছে 2 সূত্রের এই এক্সটা এখানে আসছে আর b বাকিটুকু b, এটা অতিরিক্ত যে এর বিয়োগ করে দিয়েছি, তার বাকিটা ক্যালকুলেশন করবা শেষ। তো x এর মান আমরা পাইলাম, প্রথমত ওই 1 আমরা পাই গেলাম যে x এর মান কত, আর এখানে তো আমরা বললাম আমরা যাই থাকবো এগুলা কি ব্যবহার করব। তো এই করা হলে তোমরা ভাগ দিয়ে করার চেষ্টা করবা যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস এইটুক, এটা করার চেষ্টা করবো যে কত হইতে পারে, ঠিক আছে। তো এই মানটা কত হইতে পারে, এইভাবে আমরা আগের মতো ব্যবহার করবো। যেভাবে যদি আমরা দেই যে কত হবে √, ব্যবহার করলাম প্রথম ব্যবহার করলাম 3 যোগ √2, যদি মানে স্কয়ার আমরা এখানে কি স্কয়ার ব্যবহার করলাম, এটা 5 প্লাস 2√6, তো এটা হবে না। তারপরে ব্যবহার করলাম 4 ইনটু 3, এটাও হবে না। ব্যবহার করলাম 5 ইনটু √5 প্লাস √4, এটা হলো না। তো এক্ষেত্রে আমরা চাইলে আমরা লিখতে পারি 4√5 লিখতে পারি, 4√20 যে কথা 4√5 2√20, তাহলে 4 5 কত 20, 4 গুণ 5, তো 4 এর উপর করলে 2 হয়, 2 গুণে 4, এই 4√5, অর্থাৎ 2√20 যে কথা 4√5 কি এই কথা, তো 4√5 ধরে আমরা করতে পারি, ঠিক আছে। তোমরা চেষ্টা করবা এটা কত হয়, বলে দিই x এর দুটো এখানে হবে √5 প্লাস √4 বা √5 প্লাস 2, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম
তারপর প্রথমটা সলভ করলে এখন দ্বিতীয় অংশটুকু x টু 5 প্লাস 1 বাই x টু 5, তাহলে এই মানটা লাগবে, তো এইটুকু আমরা মুছে ফেলি। x ইকুয়াল টু আমরা কত পেয়েছি, √3 প্লাস √2। এখন আমরা 5 বের করব। 5 বের করলে আমার কি কি লাগতেছে, কিউব আর স্কয়ার। তো কিউব তো আমার কাছে আছেই, কিউব আমার কাছে কি আছে, আমি শুধু বাকি রয়েছে কি স্কয়ার বের করা। কি বের করা, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তাহলে তো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বের করা মানে কি x লাগবে, 1 বাই x লাগবে। x তো আমার কাছে আছে, পাইছি আমরা প্রথমেই পাইছি যে x কত পাইছি, √3 প্লাস √2। x সমান কত পাইছি, √3 প্লাস √2। তাহলে 1 বাই x কত পাবো, 1 তো আমি x পরিবর্তে আমরা কি লিখতে পারি, √3 প্লাস √2 কত লিখতে পারি আমরা। এখন এরকম যখন থাকবে, যখন দেখবো আমরা নিচে যে দুটো মান থাকে তাদেরকে বর্গ করে বিয়োগ করলে, অর্থাৎ তাহলে দিলে কি √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার সমান কত, 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। এরকম যত অঙ্কের মধ্যে হবে তাই দুইটা জিনিসকে আমরা বর্গ করে বিয়োগ করলে অন হয়, এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা উপরে নিচে এরকম সেম জিনিস দিয়ে গুণ করব, কিন্তু এখানে মাইনাস থাকলে প্লাস দিব, প্লাস থাকলে মাইনাস দিব। ত্রিকোণমিতি বলে আমরা যে ক্ষেত্রে ত্রিকোণমিতি ক্ষেত্রে আমরা এরকম করতে পারি, কিন্তু আমাদের শর্ত হবে যে দুইটা মান রাশি থাকবে সেই দুইটা বড় করে বিয়োগ করলে বিয়োগফলের মান হতে হবে কত, 1। কত হতে হবে, 1। এখন আমরা যদি চিন্তা করি √3 মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b মানে কি, a প্লাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে কত √3, b মানে কত √2 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা নিচে কি লিখতে পারি, 3 মাইনাস 2 1, অর্থাৎ 3 মাইনাস √2। এই কারণ পাইছি আমরা 1 বাই x এর মান। তাহলে এটাতে কি দরকার, x প্লাস 1 বাই দরকার। যদি আমরা করতে চাই কি দরকার, x প্লাস 1 বাই, তাহলে বের করতে পারি x প্লাস 1 বাই x। x এর মান আমরা জানি কত পাইছি, √3 প্লাস √2। 1 বাই x কত পাইছি, 1 বাই x পাইছি কত, √3 মাইনাস √2। তো আমরা যদি এটা প্লাস এটা মাইনাস এটা বাদ কি থাকতেছে, 2√3। তাহলে আমরা এখন x প্লাস 1 বাই x পাইলাম, কিন্তু আমরা এখন স্কয়ার পাইনি। আমরা স্কয়ার বের করব, কি বের করব, স্কয়ার। তাহলে আবার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab। তো এখন a প্লাস হোল স্কয়ার বাই 2ab অথবা মাইনাস হোল স্কয়ার বাই 2ab, ভিতরে প্লাস বাইরে মাইনাস, ভিতরে মাইনাস বাইরে প্লাস। যেহেতু আমাদের কাছে এখন প্লাসের মান আছে, তো মাইনাসের দরকার না, আমরা প্লাস ব্যবহার করব। তো সেক্ষেত্রে কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a হচ্ছে x, b হচ্ছে 1 বাই x। a x বলতে কি 1 বাই x, এর উপরে আমরা বাদ দিতে পারি। সেক্ষেত্রে তার মান আমরা কত পাইছি, 2√3 ব্যবহার করতে পারি কত, 2√3 মাইনাস 2 কে 2। তাই এই স্কয়ারটা 2 এর উপর আছে 4, আর রুট স্কয়ারের মান থাকতেছে 3, তাহলে কত দিয়েছে 12 মাইনাস 2 অর্থাৎ কত 10। ঠিক আছে, তো আমরা এখন x স্কয়ার প্লাস 1 বাই x এর মান পেয়ে গেছি। আর আমাদের কাছে তো কিউবের মান দেওয়া আছে, তাহলে বার করার দরকার নাই। যদি দেওয়া না থাকতো তাহলে আমরা ওই যে এই সূত্র ব্যবহার করে আমরা কি বের করে নিতাম। ঠিক আছে, তো এখন আমরা ফাইন্ড বের করি। ফাইন্ড বের করলে কি হবে, আবার আমরা কি জানি, x to the power 5 plus 1 by x to the power 5 is equal to x cube plus 1 by x cube into square plus 1 by x square minus x plus 1 by x। তো এখন আমরা তো মান জানি, তার মান আমরা জানি কত 10, আর তার মান হচ্ছে কত দেওয়া আছে 18√3। তার মান পাইলাম আমরা 10, তার মান পাইলাম কত 2√3। এখন এই 10 গুণ হবে কি 4 এর সাথে কত হবে 180√3 মাইনাস 2√3 অর্থাৎ 178√3। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে একদম সহজ ভাবে করা।
কিন্তু প্রকৃতপক্ষে এভাবে না করে আমরা যদি কি স্কোয়ার এবং এই কিউব এই দুটা মান যদি গুণ করে দিই তাহলে হবে। এবং ওইটাও দেখাচ্ছি, যারা সহজে করতে চায় তারা একটু এই অনুশীলনটা মস্ত করে করে ফেলবে, সমস্যা নাই। এখন আমরা যদি বড় করে করি তখন কিভাবে করব? বড় করে করতে গেলে আমরা দুইটা মান তো পাইলাম যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 18√3 এক্স স্কোয়ার প্লাস 1/x ইকুয়াল টু মাত্র পাইলাম 10। দুইটা মান আমরা পাইলাম। এখন যদি আমরা গুণ করে এখন x কিউব প্লাস 1/x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার মান কত? 18/3। তার মান কত? 10। সিম্পল। আমরা যেটা গুণ করলাম শুধু মানগুলো বসালাম, আর কিছুই না। এখন আমরা কি গুণ করার নিয়ম কি? একবার তার সাথে তার হবে, আবার তার সাথে x কিউব আর x স্কয়ার গুণ করলে কত হবে? আমরা বলছিলাম পাওয়ার গুণ করলে কি হয়? যদি গুণ করি তা গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 3 আর 2 কত হবে? 5 প্লাস তার সাথে দিলে x কিউব, কোন একটা জিনিস x এখানে আছে 1/x, কারণ এই x টা গুণ কার সাথে? উপরের সাথে, ঠিক আছে? কোন একটা জিনিস সাইডে গুণ আকারে থাকা মানে তার সেই জিনিসটা গুণ আছে কার সাথে? লবের সাথে। কার সাথে? লবের সাথে। লব কত এখানে? 1। তাহলে কি হবে? x কিউব বাই x, আবার প্লাস, আবার এটাও x এর তার সাথে একবার, তার সাথে একবার। তো এখানে x কিউব আছে নিচে, এই 1 এর সাথে আসবে x স্কয়ার। কেন 1 এর সাথে? কারণ উপরে আছে, উপরের কাছে তো 1 এর সাথে গুণ যাবে। আবার দ্বিতীয় যখন করব 1 এর সাথে 1 গুণ, 1 1 1, আবার এটাও নিচে এটাও নিচে, দুটো গুণ, 3 আর 2 যোগ করলে 5, কারণ পাওয়ার যোগ হয় গুণের সময়। আর এখানে হবে 180। তাহলে তো এই দুটো দরকার, আমরা এই দুটো একসাথে লিখলাম 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। তো এই ক্ষেত্রে এখানে থাকতেছে x, এখানে থাকতেছে 1/x। কেন? উপরে 2 নিচে 3, আমরা যদি বাদ দেই নিচে একটা থাকতেছে, দুইটা বাদ একটা থাকতেছে, সমান কত? 180√3। এইটুকুর মান কিন্তু আমরা জানি, কত জানি আমরা? এইটুকুর মান কত পাইছিলাম? 2√3। কত পাইছিলাম? 2√3। একটু পজ করে আগে দেখো যে কত হবে? 2√3। x to the power 5 plus 1/x to the power 5 plus 2√3 is equal to 180√3। তো আমরা যদি এখানে রেখে দিই x to the power 5 plus 1/x to the power 5 is equal to √3 minus 2√3, অর্থাৎ 178√3। এভাবে আমরা মান বের করতে পারবো। এখন মাইনাস থাকতে পারে, এখানে মাইনাস থাকলে আমরা দুইটা প্লাস তৈরি করবো না, একটা প্লাস আর একটা মাইনাস তৈরি করবো। হয় কিউব একটা প্লাস অথবা কি স্কয়ার একটা প্লাস, মানে একটা প্লাস আর একটা মাইনাস, ঠিক আছে? তো এবার আমরা এগুলো করবো সেম। এটাকে আবার কি এভাবে লিখতে পারে যে x টু দি পাওয়ার 10 উপরে কি x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 10 প্লাস 1, ঠিক আছে? এভাবে লিখতে পারে। অথবা 1/x টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার 10 প্লাস 1 এভাবে লিখতে পারে। তো যদি সব একই, এই ম্যাথটা ভালো করে বুঝো, এই টাইপ বুঝো, বারবার দেখে বুঝো। আশা করি পরীক্ষায় তোমাদের এই ম্যাথ থাকবে। সরাসরি এই মানও থাকতে পারে অথবা ভিন্ন কোনো মান দিয়েও থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।